ওম নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ের অমাবস্যায় এই 5 জিনিস দান করলে অর্জন করতে পারবেন পুণ্য। সংসার মুড়ে যাবে সুখ সমৃদ্ধিতেও। প্রতি মাসের অমাবস্যার তিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ মতে। হিন্দু ধর্মে এই আষাঢ়ের অমাবস্যা তিথিরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই অমাবস্যাকে ভৌমবতী অমাবস্যাও বলা হয়। এই অমাবস্যার গুরুত্ব দ্বিগুণ বেড়ে যায়। বহু জায়গায় এই অমাবস্যার দিন চাষাবাদকে ঘিরে চলে বিশেষ উদযাপন। এছাড়াও অমাবস্যায় কালসর্প দোষ নিবারণ, মঙ্গল দোষ নিবারণ, পিতৃতর্পণের মতো কাজ সম্পন্ন করা হয়। সেই দিক থেকে অনেকেরই আগ্রহ থাকে কবে এই অমাবস্যা তিথি রয়েছে তা জানার। আজ শুরু 2026 সালের আষাঢ় অমাবস্যার তিথি। কতক্ষণ থাকবে? 2026 সালের আষাঢ় মাসের অমাবস্যা তিথি কবে পালিত হবে তা নিয়ে রয়েছে বহু জল্পনা। শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের অমাবস্যা তিথি 14 জুলাই পালিত হবে। উদয়া তিথি অনুসারে এই মান্যতা। তবে অমাবস্যা তিথি ক্যালেন্ডার অনুযায়ী শুরু হচ্ছে আজ সোমবার 13 জুলাই। 2026 সালে সোমবার শুরু হচ্ছে এই আষাঢ় অমাবস্যা। 13 জুলাই অমাবস্যা তিথি শুরু হবে সন্ধ্যা 6:51 আর 14 জুলাই দুপুর 3:13 পর্যন্ত তিথি চলবে। অমাবস্যায় স্নান দানের শুভ মুহূর্ত ভোর 4:30 থেকে ভোর 5:32 পর্যন্ত চলবে। এমন দিনে সূর্যকে উদ্দেশ্য করে কোনো পবিত্র নদীতে অর্ঘ্য দানের পরামর্শ দেয়া হচ্ছে। এমন দিনে টটকা মেনে গরুর, কাক, পিঁপড়েকেও অনেকে খেতে দেন। এই আষাঢ় অমাবস্যায় বস্ত্র, তিল, জল দান খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এর ফলে পিতৃদোষ শান্ত হয়, পরিবারে আসে সমৃদ্ধি। অমাবস্যায় অশ্বত্থ গাছের পুজোরও রীতি রয়েছে। এমন দিনে মহাদেব বিষ্ণুর পুজো করলেও মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়। আষাঢ় অমাবস্যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদীতে স্নান করে তর্পণ ও পিণ্ডদান করলে পিতৃপুরুষেরা তৃপ্ত হন এবং বংশধরদের তারা আশীর্বাদ করেন। সনাতন ধর্মমতে আষাঢ় অমাবস্যা বা হলহারিণী অমাবস্যা তিথি পিতৃপুরুষের তর্পণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে দান, ধ্যান এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে শিব ও পার্বতীর পুজো করলে দাম্পত্য জীবনে সুখ আসে এবং শান্তি বজায় থাকে। আষাঢ় অমাবস্যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদীতে স্নান করে তর্পণ ও পিণ্ডদান করলে পিতৃপুরুষেরা তৃপ্ত হন এবং বংশধরদের আশীর্বাদ করেন। এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। আষাঢ় মাসের এই অমাবস্যা তিথিতে কিছু নির্দিষ্ট জিনিস দান করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং অক্ষয় পুণ্য অর্জন করা যায়। শাস্ত্রমতে আষাঢ় অমাবস্যায় যে 5টি জিনিস দান করা অত্যন্ত শুভ ও ফলদায়ক তা নিয়ে বিস্তারে আলোচনা করা হলো। 1. চাল। ক্ষুধার্তকে অন্নদান করা হিন্দু ধর্মে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গ্রহণ করা হয়। অমাবস্যার দিনে কোনো অভাবী মানুষকে চাল, গম বা আটা দান করলে ঘরে কখনো অন্যের অভাব হয় না এবং মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। 2. জল। আষাঢ় মাসে তীব্র গরম এবং আর্দ্রতা থাকে। এই সময়ে
তৃষ্ণার্তকে জল পান করানো বা কোনো মন্দিরে জনাকীর্ণ স্থানে মাটির কলসি অথবা জলভর্তি পাত্র দান করা অত্যন্ত পুণ্যকর্ম। এটি পিতৃপুরুষদের আত্মা শান্ত করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। 3. তিল ও গুড়। পিতৃপুরুষদের উদ্দেশ্যে কালো তিল এবং গুড় দান করা অত্যন্ত শুভ। কালো তিল দান করলে রাহু, কেতু এবং শনির দোষ কেটে যায় এবং জীবনের বাধা বিপত্তি দূর হয়। বস্ত্র। অমাবস্যার দিনে কোনো দরিদ্র বা অভাবী মানুষকে নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র দান করা উচিত। সম্ভব হলে সুতির হালকা পোশাক দান করুন। বস্ত্র দান করলে পুণ্য লাভ হয় এবং ভাগ্যোদয় ঘটে। 5. ছাতা ও জুতো। আষাঢ় মাসে যেহেতু বর্ষাকাল শুরু হয়ে যায় এবং রোদ বৃষ্টির খেলা চলে, তাই এই সময়ে ছাতা দান করা অত্যন্ত ফলদায়ক। এর পাশাপাশি জুতো বা চটি দান করলে রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে স্থায়িত্ব আসে। এই দিনে সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করাই শ্রেয়। ফল, দুধ, দই, ক্ষীর, সাবুদানা এবং মৌসুমি ফল খাওয়া শুভ বলে মনে করা হয়। যারা উপবাস পালন না করেন তারাও সাধারণ ও বিশুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। এই দিনে ভুলেও খাবেন না এই খাবারগুলি। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে মাংস, মাছ, ডিমের মতো তামসিক খাদ্য এড়িয়ে চলা উচিত। পাশাপাশি মদ্যপান, তামাক বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য সেবনও অশুভ বলে বিবেচিত হয়। জ্যোতিষবিদদের মতে এই ধরনের খাদ্য ও অভ্যাস মানসিক ও আধ্যাত্মিক পবিত্রতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক প্রাচীন বিশ্বাসে ছোলা, মসুর ডাল, মূলো, সর্ষে শাক, বেগুন, লাউ ও শশার মতো কিছু খাদ্য এই দিনে না খাওয়ার কথা বলা হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।